নিজে জেনে গেলাম সুপারস্টার জিদ্দার এই লায়ন মুভির নায়িকা কে থাকতে চলেছেন এবং কে নায়িকা হতে যাচ্ছেন। তো ফাইনালি কিন্তু আমি নিজেও জেনে গেলাম। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আর চ্যানেল যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। দেখো, সুপারস্টার জিদ্দার কিন্তু অলরেডি কিন্তু আমি তোমাদেরকে ভিডিও দিয়ে গেছি এবং পোস্টও করেছি আমার এই চ্যানেলে, দেখবে কমিউনিটি ট্যাবে। তো সেখানে কিন্তু পোস্ট করেছিলাম যে সুপারস্টার জিদ্দার কিন্তু লায়ন মুভির কিন্তু গান শুট করা হবে এবং রেকর্ডিং করা হবে, সেটা হচ্ছে অনিশা। তিনি কিন্তু তার ফেসবুক পেজে কিন্তু জানিয়ে দিয়েছেন এবং সেখানে কিন্তু লেখা আছেন যে সুপারস্টার জিদ্দার আপকামিং বড় ফিল্ম লায়ন মুভির গান রেকর্ডিং করা হচ্ছে এবং সেখানে ট্যাপ করে দেওয়া হয়েছে সুপারস্টার জিদ্দা এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী। তো এটা কিন্তু ফাইনাল কিন্তু আমরা জানতে পেরেছি যে সুপারস্টার জিদ্দার এই লায়ন মুভির নায়িকা কে থাকতে যাচ্ছেন এবং এই লায়ন মুভির নায়িকা কে হবেন, কে থাকবেন এবং রায়ান রাবি কাকে নেওয়া হবে এবং সুপারস্টার জিদ্দা কাকে বেছে নেবেন এই লায়ন মুভির জন্য নায়িকা। তো সেখানে কিন্তু লেখা আছে যে মিমি চক্রবর্তী, তার ট্যাবটা কিন্তু রাখা হয়েছে। তো ফাইনাল কিন্তু মিমি চক্রবর্তী থাকতে চলেছেন সুপারস্টার বিপরীতে এই অভিনেত্রী। তো এই অভিনেত্রী কিন্তু সুপারস্টার জিদ্দার সাথে কিন্তু কম কাজ করেছে এবং কম মুভি অভিনয় করেছেন, কম মুভিও করেছেন, বেশি মুভি করেনি। তো একটা কিন্তু মুভি করেছেন, সেটা হচ্ছে ভাজি মুভি। তো ভাজি মুভিতে কিন্তু সুপারস্টার জিদ্দার সাথে কিন্তু মিমি চক্রবর্তী কিন্তু মুভি করেছেন। তো এই মিমি চক্রবর্তী কিন্তু অন্য সুপারস্টারদের সাথে কিন্তু ২টো, ৩টে, ৪টে বা ৩টে মুভি কিন্তু করে থাকেন। যেমন সুপারস্টার দেবের সাথে, সোয়ামের সাথে এবং হিরোইনের সাথেও অন্য সুপারস্টারদের সাথেও কিন্তু মুভি করেছেন। কিন্তু আমাদের সুপারস্টার জিদ্দার সাথে কিন্তু তিনি চান্স কম পেয়েছেন এবং বাজি মুভিতে কিন্তু তিনি অভিনয় করেছেন সুপারস্টার জিদ্দার সাথে। তো এই লায়ন মুভিতে যদি মিমি চক্রবর্তীকে রাখা হয় তাহলে এটা দ্বিগুণ মনে হয় আমার ভালো হবে, কারণ রায়ান রাবি এই চান্সটা মিস করবেন না। তিনি কিন্তু চেষ্টা করবেন মিমি চক্রবর্তীকে রাখার জন্য, কারণ মিমি চক্রবর্তী কিন্তু তুফান মুভিতে আমরা দেখেছি, সেখানে কিন্তু পারফরমেন্স কিন্তু ভালোই করেছেন এবং গান যেগুলো হয়েছে তুফান মুভিতে সেসব মুভিতে কিন্তু গান মাতিয়ে দিয়েছেন এবং তিনি যেসব লেভেলের কিন্তু মুভি করে থাকেন, গান করে থাকেন মিমি চক্রবর্তী, সেটা কিন্তু জমিয়ে কিন্তু ফাটিয়ে দিয়েছেন এবং সব মিলিয়ে কিন্তু রেটিংও কিন্তু চলছে। আজ দুষ্টু কুকেল গানটিও কিন্তু পুরো মিলিয়নের উপর কিন্তু গান, সেই ভিউটা কিন্তু ক্রস করেছে। তো এই বেছে নেওয়া আমার মনে হয় রায়হান রাফি যদি নায়িকার ক্ষেত্রে রাখা হয় তাহলে মিমি চক্রবর্তীকে রাখা হবে, কারণ তার পারফরমেন্স তো সেরা এবং ডান্স হিসেবে কিন্তু সেরাটা দেয়। তো এটা যেহেতু লায়ন মুভির আপডেটে তারা হ্যাশট্যাগ ব্যবহার করেছে এবং সেখানে কিন্তু জানিয়ে দিয়েছেন অনেশা। তো তিনি তো বলেছেন যে সুপারস্টার জিদ্দার এই লায়ন মুভিতে কিন্তু এই মিমি চক্রবর্তীর হ্যাশট্যাগ কিন্তু ব্যবহার করা হয়েছে। তো এটা থেকে কিন্তু আমি বুঝতে পেরেছি যে লায়ন মুভিতে কিন্তু অনেশা তিনি বলেছেন মিমি চক্রবর্তীর হ্যাশট্যাগও কিন্তু দিয়েছেন। তার মানে আমরা ভেবে ধরে রেখেছি যে সুপারস্টার জিদ্দার সাথে কিন্তু এই অভিনেত্রী কিন্তু অভিনয় করবে লায়ন মুভিতে। তো এটা হলে, যদি আমার ব্যক্তিগতভাবে বলছি, যদি এটা হয় তাহলে ভালোই হবে, কারণ মিমি চক্রবর্তী কিন্তু সুপারস্টার জিদ্দার সাথে একটা মুভিও করেছে, বাজে মুভি। সেখানে কিন্তু সুপারস্টার জিদ্দারও কিন্তু পারফরমেন্স ভালোই লেগেছে এবং তিনি কিন্তু সুপারস্টার জিতের সাথে কিন্তু সেরাটা অভিনয় করেছেন। তো সব মিলিয়ে কিন্তু ভালোই লেগেছে। তো এখন এই লায়ন মুভিতে যদি থাকে রাখা হয় তাহলে সেটা আইটেম গানের জন্য রাখা হবে, হতে পারে অন্য কোনো একটা ক্যারেক্টার দেওয়া হবে। তো সেটা এখন অ্যানাউন্সমেন্ট এবং মুভির শুটিং বা মুভির আপডেট যে পর্যন্ত আসবে না সেই পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না। তো এটুকু বলতে পারি যে যেহেতু অনিশার তার ফেসবুক পেজে যেহেতু মিমি চক্রবর্তীর হ্যাশট্যাগ দিয়েছেন, তার মানে আমরা ধরতে পারি যে মিমি চক্রবর্তী থাকতে যাচ্ছেন এই লায়ন মুভিতে। তো এটা যদি না হয় তাহলে আমরা সুপারস্টার জিদ্দাকে ধরে যদি কথা বলি তাহলে তিনি কিন্তু কোন মুভিতে কোন নায়িকাকে রাখা হবে সেটা কিন্তু তিনি ঠিক করবেন এবং তিনি জানাবেন এবং সেটা আমরা জানি তার কাছে থেকে কিন্তু অনেক অভিনেত্রীরা কিন্তু মুভি করেছেন। তো সেটা দেখা যাক সুভাষটা জিদ্দা কি বলে তার ফেসবুক পেজ থেকে এবং অফিসিয়াল ভাবে কি জানায়, সেটাই আমাদের ওয়েট করতে হবে এবং শেষ পর্যন্ত থাকতে হবে। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিদ্দার সাথে যদি এই অভিনেত্রী মিমি চক্রবর্তী যদি থাকে বা এই লাইন মুভিতে দেখা যায় তাহলে কিরকম লাগতে পারে, কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।